হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো আবারও একটা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স 14ই জুলাই থেকে 20 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো দেখে নিই কী কী আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন দেখি কী আছে। কোন রাজ্যে অবস্থিত জিনজি কেলা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষিত হয়েছে? তো এটা কোন রাজ্যে আছে এই জিনজি কেলা? তো এটা কোন রাজ্যে আছে? মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত জিনজি কেলা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে পরপর পঞ্চমবার সাব জুনিয়র মহিলা শিরোপা জিতেছে? হকি ওড়িশা, হকি ঝাড়খণ্ড, হকি হরিয়ানা, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, হকি ঝাড়খণ্ড পরপর 5বার সাব জুনিয়র মহিলা শিরোপা জিতেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে ভারত কততম স্থানে রয়েছে? 26তম, 93তম, 119তম, না কোনোটিই নয়। তো এই রিসেন্ট প্রকাশিত হয়েছে ইন্টারনেট স্পিড। তো সেই ইন্টারনেট স্পিডে ভারত রয়েছে 26তম স্থানে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। স্বচ্ছতা সমীক্ষা 2024 অনুসারে কোন শহর দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হয়েছে? ভোপাল, আহমেদাবাদ, লখনৌ, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাটের আহমেদাবাদ ফার্স্ট, সেকেন্ডকে ভোপাল, থার্ডকে লখনৌ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। ভারতের সবচেয়ে বিরল ও বিপন্ন বন্য বিড়াল ক্যারাকাল, নামটা মনে রাখো, ক্যারাকাল, তো কোথায় দেখা গেছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, মধ্যপ্রদেশে দেখা গেছে এই ক্যারাকাল, যেটা হচ্ছে বিরল ও বিপন্ন এক বন্য বিড়াল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কাকে আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর মহানির্দেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? প্রভা যোশী, সোনালী মিশ্র, শিবাঙ্গী সিং, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোনালী মিশ্রকে আরপিএফ এর মহানির্দেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে দেখি। কে এলআইসির নতুন এমডি ও সিইও হয়েছেন? তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, সুধাংশু মিত্তল, আর দোরাইস্বামী, অভিজিৎ শেঠ, না কেউ নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, আর দোরাইস্বামীকে এলআইসির নতুন এমডি এবং সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ইউলিয়া সিরিডেঙ্কোকে, এটা এনার নাম, তো কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে? ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হবে অপশন এ, ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসাবে এনাকে নিয়োগ দেওয়া হয়েছে বা মনোনীত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেট সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে? ছবিতে দেখতে পাচ্ছ ভারতের এটা দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেট সেতু। ওকে, এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? দ্বারকা, বিশাখাপত্তনম, শিবমোগ্গা, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, শিবমোগ্গাতে এর উদ্বোধন করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন দেশ প্রথম বৈদ্যুতিক ট্রাক উৎসাহ প্রকল্প চালু করেছে? ইলেকট্রিক ট্রাক, তো কোন দেশ চালু করেছে? চীন, জাপান, ভারত, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, আমাদের দেশ ভারত চালু করেছে বৈদ্যুতিক ট্রাক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস কোথায় স্থাপিত হবে? চেন্নাই, বেঙ্গালুরু, অমরাবতী, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হবে অমরাবতীতে চালু হবে ভারতের প্রথম এআই ক্যাম্পাস, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন মহিলা হকি খেলোয়াড় ম্যাজিক স্কিল পুরস্কার জিতেছে? তো ম্যাজিক স্কিল পুরস্কার কে জিতেছে? সবিতা, ইশিকা চৌধুরী, না দীপিকা, না কেউ নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, দীপিকা, ইনি হচ্ছেন দীপিকা, তো তিনি ম্যাজিক স্কিল পুরস্কার জিতেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতে আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালিত হয়? ভারতে আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালিত হয় কবে? 16ই জুলাই, 18ই জুলাই, 17ই জুলাই, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, 18ই জুলাই পালিত হয় আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। টেসলা ভারতে কোথায় প্রথম ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স সেন্টার খুলবে? তো টেসলা কোথায় খুলবে? অলরেডি খুলে দিয়েছে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, না কোথাও নয়। তো রাইট অ্যান্সার হবে অপশন বি, মুম্বাইয়ে টেসলা ভারতের প্রথম ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স সেন্টার খুলেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন।
জারি করা মানে সম্প্রতি জারি করা এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার রিসার্চ সেন্টার রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে দূষিত শহর কোনটি? তাহলে সবচেয়ে স্বচ্ছ শহর একটু আগে জানলাম আহমেদাবাদ গুজরাটের, আর সবচেয়ে দূষিত শহর কোনটি? নয়াদিল্লি, গাজিয়াবাদ, বার্নিহাট না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, বার্নিহাট হচ্ছে সবচেয়ে দূষিত শহর। ওকে, চলো নেক্সট হচ্ছে দিল্লি, সেকেন্ড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে হিন্দুস্তান কোকা কোলা বেভারেজের নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছে? সুধাংশু মিত্তল, হেমন্ত রুচানি নয়, এটা রূপানি, হেমন্ত রূপানি, অভিজিৎ শেঠ না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, হেমন্ত রূপানি কোকা কোলা বেভারেজের নতুন সিইও হিসাবে নিয়োগ পেয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন দেশের ক্রিকেটার আন্ড্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে? তো আন্ড্রে রাসেলকে আমরা সবাই চিনি, তিনি কোন দেশের ক্রিকেটার? নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জুন 2025-এর আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে? আমরা জানি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে প্রত্যেক মাসে নির্বাচিত হয়ে থাকে আইসিসি থেকে। তো মেন্স প্লেয়ারও হয়, ওমেন্স প্লেয়ারও হয়। তো মেন্স থেকে কে হয়েছে? অ্যাডেন মাকরাম, আর ওমেন্স থেকে হাইলি ম্যাথিউস। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দুজনাই আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ জুন হিসাবে নির্বাচিত হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এএসআই কোন রাজ্যের লুংফুন রোপুইকে ভারতের মানে জাতীয় গুরুত্বের স্মারক হিসাবে ঘোষণা করেছে? তো ঝাড়খণ্ড, মিজোরাম, ওড়িশা না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মিজোরাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। প্রকাশিত হুরন ইন্ডিয়া U30 আন্ডার 30 তালিকা 2025-এর শীর্ষস্থানে কে রয়েছেন? তো কে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি জেপ্টো থেকে, জেপ্টোর ওনার আদিত পালিচা আর কৈবল্য বোহরা, ওপরের দুজনাই তারা কি এই আন্ডার 13 তালিকার শীর্ষস্থানে রয়েছে। ওকে, চলো নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। আমার আগের ক্লাসটা যারা করেছো অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা দিতে পারবে। তো হোমওয়ার্কটা কি দেখো, কে ভারতের 87তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার ঝটপট কমেন্ট বক্সে জানাও, এবং আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, নোটিফিকেশান বেল অন রেখে দাও যাতে সমস্ত নোটিফিকেশান পেতে পারো আমাদের চ্যানেল থেকে। ওকে, চলো থ্যাংক ইউ সো মাচ।